বন্ধুরা, আজকে আমার অনেক দিন থেকেই মনটা হচ্ছে যে বাড়িতে বিরিয়ানি বানাবো। তা আজকে আমি দেখুন চিকেন আনা করিয়েছি, বিরিয়ানি বানাবো। তো আপনারা দেখুন, আমি চিকেনটা ধুয়ে নেবো খুব পরিষ্কার করে। দেখুন একটু বড় বড় করেই আনা করিয়েছি, বিরিয়ানিতে একটু বড়ই লাগে। কাটা করিয়েছিল ওখানে, ওখানে দিয়ে জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো চটকে চটকে। একটু ভালো করে ধুতে হয়। ধোয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পাতিলেবুর রস দিয়ে দেবো, কিছু মশলা মাখিয়ে রেখে দেবো। তো প্রথমে আমি লেবুর রসটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এবার স্বাদ মতো জিরে গুঁড়ো, সবকিছু জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, আর বিরিয়ানি মশলা একটু দিলাম, লবণ দিলাম। খুব ভালো করে একটু মেখে নেব। আর এর মধ্যে আদা রসুন বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা একসাথে, সেটাও দিয়ে দেবো। খুব ভালো করে ম্যারিনেট করে নেব, একটু মাখিয়ে নেব। এবার কাশ্মীরি লাল লঙ্কা দেব কালারের জন্য। খুব ভালো করে মেখে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে দেবো ওর মধ্যে কিছুটা, মেখে আধ ঘন্টা মতো আমি রেখে দেবো। এবার চালটা আমি ধুয়ে নেবো খুব ভালো করে। আমি বাসমতি চাল নিয়েছি, এটা খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নেবো 2-3 বার, খুব পরিষ্কার করে। আর বিরিয়ানির জন্য বাসমতি চালটাই ভালো। তো ভিজিয়ে রেখে দিলাম, আর আলুগুলো এখন কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি আলুগুলো ছুলে কেটে নিচ্ছি, এরকম টুকরো টুকরো করে নিচ্ছি, একটু বড় বড় করে। ওর মধ্যে একটু ফুড কালার দিয়ে আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এতে কি আলুটা দেখতে খুব ভালো লাগবে বিরিয়ানির মধ্যে। এবারে আমি পেঁয়াজটা কেটে নেবো, সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবো ছুলে। আর বিরিয়ানিতে একটু পেঁয়াজটা লাগে, বেরেস্তা ভাজতে হবে যেহেতু। তো আমি কেটে নিচ্ছি তাকে। চালটা ভিজতে থাকুক। আমি ঘরোয়া পদ্ধতিতে করছি বন্ধুরা, দেখতে থাকুন, রান্নাটা ভালো লাগবে। এরকম ভাবে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। এবার গ্যাসটা জেলে দিলাম, আর কড়াই হাঁড়িটা বসিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। আমি ভাতটা করে নেবো আগে। একটু সাদা তেল দিলাম, লবণ দিয়ে দিলাম ওর মধ্যে। সাদা তেল দিলে কি ভাতটা ঝুরঝুরে হয়। আর লেবুর রস দিয়ে দিলাম, পাতিলেবুর রস। এবার গোটা মশলা দিয়ে দিলাম, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি চালটা, ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। এবার আমি চালটা দিয়ে দেবো জলের মধ্যে। ভাত হয়ে গেল। এবার আমি এগুলো ছেঁকে নেব। বন্ধুরা, আমি চালটা 10 মিনিটের মতো সিদ্ধ করেছিলাম। বন্ধুরা, এই চালটা আমি সিদ্ধ করেছি 80%। এবার আমি একটা ঝাড়ার মধ্যে চালটা ছেঁকে নেব। এবার আমি ভাতটা ছেঁকে নিচ্ছি, যে জলটা আছে ওটা ঝরে যাবে। একটু মেলে দিলাম। এবার কড়াই বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন ব্রাউন কালার করে একদম ভেজে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেবো ওই তেলের মধ্যে। আলুর কালারটা দেখুন বন্ধুরা, কি দারুণ দেখতে লাগছে না? আমি ডিম দিনে আলু দিয়ে
চিকেন দিয়ে আমি বিরিয়ানিটা বানাবো। আলুগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে, দেখুন। এবার তুলে নিচ্ছি। এর মধ্যে আমি চিকেনটা কষে নেব। একটু আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। মশলাতে যে মশলার জলটা ছিল ওইটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর ভালো করে আমি কষে নিচ্ছি। এবার যে হাঁড়িটা আমি বিরিয়ানি করব ওটার মধ্যে আমি একটু ঘি বুলিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে। ভালো করে বুলিয়ে নিয়েছি। এবার আমি সাজাবো। দেখুন, প্রথমে যে চিকেনের মশলাটা দিয়ে দিলাম কিছুটা, এবার ভাত দিয়ে দিলাম, চিকেন দিয়ে দিলাম, এবার আলু দিয়ে দিলাম, বেরেস্তা দিলাম, বিরিয়ানি মশলা, আরো ভাত দিয়ে দিলাম ওর মধ্যে। আবার সব ভাতগুলো দিয়ে দিলাম। ঘি দিলাম, আরো চিকেন দিয়ে দিলাম যেটা আছে, গ্রেভিটা দিয়ে দিলাম, আলু, বেরেস্তা, বিরিয়ানি মশলা। আমি বাটিতে দুধের মধ্যে কেশর ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এবারে গোলাপ জল দিলাম, গোটাই ছড়িয়ে দিলাম, মিঠা আতর সামান্য। এবার আমি চারদিকে ভালো করে দিয়ে দেবো। এবার সবটাই দিয়ে দেবো। এবারে বসিয়ে দিলাম, খুব কম জাল দিয়ে ঢাকা দিয়ে একটা নড়া চাপিয়ে দিলাম ঢাকার মধ্যে, ভাতটা বেরোবে না। আর হতে থাকুক ধীরে ধীরে, তারপর ফিরে আসছি। আমি প্রায় কম জাল দিয়ে 20 মিনিট রেখেছিলাম, যেহেতু গ্যাসে আমি রান্নাটা করছি। 20 মিনিট পর আমি নামিয়ে নেব। এটা কিছুক্ষণ ঠান্ডা করে আবার খুলে দেখি। দেখুন, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। এবার আমি একটু মিশিয়ে নেব, তল উপর করে মিশিয়ে নিচ্ছি। কতটা ঝুরঝুরে দেখুন, দেখেই মনে হচ্ছে। প্লেটের মধ্যে আমি কিছুটা নিয়ে নেব। একদম গরম। আমি একটু প্লেটে নিয়ে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এই দেখুন, খেয়ে দেখাই হবে। কতটা ঝুরঝুরে দেখুন বন্ধুরা। কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন বন্ধুরা, একদম হাত থেকে পড়ে যাচ্ছে। এবার খেয়ে দেখি।
দারুণ হয়েছে বন্ধুরা খেতে। আর চিকেনটা দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। একদম খসখস ছেড়ে যাচ্ছে চিকেনটা, আর খেতে খুব সুন্দর হয়েছে। আর একটা জিনিস আমি দিই নাই বন্ধুরা, ওটা আমি খুব একটা পছন্দ করি না, কেওড়া জলটা আমি দিই নাই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্ত।